হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটা নোটিশ তোমাদেরকে সহজ সুন্দর ভাষায় বুঝিয়ে দেওয়ার জন্য। সেই নোটিশটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ ভর্তি সংক্রান্ত নোটিশ। চলো খুব সহজ ভাষায় নোটিশটি বুঝে নিই। প্রথমেই এই নোটিশটি মূলত কাদের জন্য? মূলত যারা গণবিজ্ঞপ্তিতে গিয়েছে, অর্থাৎ 30 মার্চ যারা গণবিজ্ঞপ্তিতে হাজির ছিল ওইখানে, এবং নতুন করে 16 তারিখ রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃক যে নোটিশটি দেওয়া হয়েছে, যেখানে প্রথম এবং দ্বিতীয় শিফটে যারা নোটিশে যাদের রোল ছিল তারা মূলত এই ফর্মের আওতাধীন থাকবে। প্রথমেই মাইগ্রেশন নিয়ে তথ্য দেওয়া হয়েছে। মূলত যারা জেইউতে ভর্তি আছে, অর্থাৎ বর্তমানে যারা ভর্তি আছে 3য় মেরিট পর্যন্ত, তারা যদি মাইগ্রেশন অফ করতে চায় তারা অফ করতে পারবে। 20 থেকে 21 তারিখের মধ্যে 2 দিন সময় দেওয়া হয়েছে। আর যাদের অন থাকবে তাদের তো অন থাকবে, আর উপরের দিকে সাবজেক্ট আসতে থাকবে। যদি যারা অফ করতে চায় তারা 20 থেকে 21 তারিখের মধ্যে 2 দিন সময় দেওয়া হয়েছে, ওই 2 দিনের ভিতরে অফ করতে পারবে। দ্বিতীয়ত, যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিরত রয়েছে বর্তমান শিক্ষার্থীরা, তাদের 22 তারিখে মাইগ্রেশন লিস্ট প্রকাশ করা হবে এবং প্রতি ডিপার্টমেন্টে কতজন স্টুডেন্ট ভর্তি হতে পারবে বা শূন্য আসন যতগুলো বিদ্যমান ততগুলো লিস্ট প্রকাশিত করা হবে 22 তারিখ। এরপর আসি তৃতীয় ধাপ অর্থাৎ 3 নম্বর ধাপে বলা হয়েছে যে যারা চতুর্থ মেধা তালিকায় নির্বাচিত হবে, অর্থাৎ 23 তারিখ বৃহস্পতিবার যারা চতুর্থ মেধা তালিকায় নির্বাচিত হবেন তাদের লিস্ট প্রকাশিত করা হবে। এরপর আসি 4 নম্বর ধাপে সরাসরি অর্থাৎ চতুর্থ মেধা তালিকায় যারা নির্বাচিত হবেন, অর্থাৎ যারা ভর্তির জন্য নির্বাচিত হবেন তাদেরকে ভর্তির জন্য সময় দেওয়া হবে, অর্থাৎ অনলাইন ভর্তি। এখানে 2 ধাপে ভর্তি নেওয়া হয়, অনলাইনে এবং অফলাইনে। সো প্রথমত 23 তারিখ থেকে 27 তারিখ 4 দিন সময় দেওয়া হবে। ওই 4 দিনের ভিতরে চতুর্থ মেধা তালিকা আপনারা যারা নির্বাচিত হবেন তাদেরকে অনলাইনে ভর্তি হতে হবে। দেন 26 থেকে 28 তারিখের মধ্যে অফলাইনে ভর্তি হইতে হবে। ওই 3 দিন সময় দেওয়া আছে, ওই 3 দিনে অফলাইনে ভর্তির তার ডেট দেওয়া হয়েছে। অর্থাৎ এই অনলাইন এবং অফলাইন এই 23 তারিখ থেকে 24 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত এই অনলাইন অফলাইনে ভর্তির ডেট দেওয়া হয়েছে। এই তারিখের ভর্তি হয়ে যাবে না। কেউ যদি নির্বাচিত হওয়া সত্ত্বেও ভর্তি না হন তাহলে সে পরবর্তীতে ভর্তির জন্য আর কোনোভাবে বিবেচিত হবেন না। সো ভর্তির প্রক্রিয়া এখানে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পারেন। সো এই হচ্ছে মূলত সম্পূর্ণ আজকে প্রকাশিত নোটিশের বিভ্রান্ত। আমি টোটাল 5টা পয়েন্ট আপনাদেরকে বলে দিছি, যে মাইগ্রেশন অন অফ, তারপরে চতুর্থ মেধা তালিকা প্রকাশ, তারপরে চতুর্থ মেধা তালিকার যারা নতুন করে ভর্তি হবে তারা কখন ভর্তি হবে, কোথায় ভর্তি হবে, কবে ভর্তি হবে, সবগুলো বলে দেওয়া হয়েছে।